জয় জয় শ্রী
বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলে শ্রী
এসে গৌ দয়া করে আমি মোরমতি না জানি ভজন স্তুতি আমি না জানি ভজন স্তুতি দয়া করে কীর্তন প্রতি তোমার দাসে প্রতি দাসের প্রতি তুমি যদি নাই আসিবে তোমার সুন্দর কীর্তন কে কহিবে আর সঙ্গে রেখে কে করিবে তাই তোমার ভাই নিতাইকে সঙ্গে একবার হবে সেও দয়া
দয়া করি গৌর হৃদয়, দয়া করি গৌর হৃদয়, হৃদয় মন্দিরে হৃদয় মন্দিরে দামিনী ধাম দমন রচি দর শানে দূরে গে দূরে সুরধ্বনি গঙ্গা কুলে অভিনব ভাবে ভাবা বেশে গৌর হরি বৃন্দাবনে মনে করি নদিয়া এক নাগরি জল ভরিবার তরে আসি দামিনী
দাম দরপক দূরে গেও মদনের দর্প হলো মদনের দর্প হলো রে মদনের দর্প গৌর রূপে মদনের দর্প গৌর রূপে মদনের দর্প
বিষয়বস্তু। ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। এ দাদা কোথায় গেল গো? ভগবান শ্রীকৃষ্ণের রূপ অনুরাগ। শ্রীমতী রাধারানী আজ যমুনার ঘাটে গিয়ে গোবিন্দের কিরূপ দর্শন করে এলেন, তিনি নিজেই বলতে পারেন নাই গোবিন্দের রূপের কথা। আমি তো সামান্য অধম, বিদ্যা নেই, বুদ্ধি নেই, জ্ঞান নেই, ভক্তি নেই, শ্রদ্ধা নেই। যেমন বামন হয়ে চাঁদ ধরা, তেমন হৃদয়ে আমার আশা করা। আমি কতটুকু গোবিন্দ রূপের বর্ণনা করতে পারি? মোটেই পারি না। তাই আপনারা সবাই সাধুগুরু বৈষ্ণব, শুনেছি পুরাণে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে শিলাও নাকি জলে ভাসে। দেখি নাই কোনোদিন, শুনেছি। আপনারা সবাই সাধক, সবাই বৈষ্ণব, অধমের প্রতি একটু কৃপা রাখবেন, যেন গৌর সুন্দর তিনি হৃদয়ে বসে তার বর্ণনা তিনি নিজেই করেন। আমার কোনো সামর্থ্য বা সাধ্য, সাধনা, ভজন কোনোটাই নেই। তাহলে রূপ অনুরাগ। সময় সায়ংকাল, লীলা স্মরণের সময় সীমা 6 দণ্ডকাল, যা আধুনিক সময়ের পরিমাপে 2 ঘন্টা 24 মিনিটের সমান। লীলা স্মরণী ভজন, ভগবানের নাম, লীলা, রূপ, গুণ, রস, রস ও মাধুরী, এইসব যে যত বেশি স্মরণ করবে, যে যত বেশি ভাবনা করবে, তার অন্তরে তত ভজন পূর্ণ হবে। নদিয়া বিহারী শশীর দোলালিয়া, বিষ্ণুপ্রিয়ার প্রাণ বল্লভ, গদাধরের প্রাণ, অনন্ত কোটি বৈষ্ণব ভকতগণের একান্ত আপনার জন, হৃদয়ের ধন, পতিতের পরম বান্ধব, সমাজে পদদলিত, অবহেলিত, নিবেদিত, ঘৃণিত, উপেক্ষিত জনার একমাত্র আশ্রয় শ্রী গৌর চরণ। আজ সায়ংকালে সুরধ্বনি গঙ্গার কূলে দাঁড়িয়ে আছেন ভুবন মোহন রূপ ধরে নদিয়ার এক নাগরিক। সায়ংকালে ঘরের জল বাহিরে ফেলে গিয়েছেন সুরধ্বনিতে জল ভরিবার তরে, কিন্তু তার জল ভরা হলো না। ওই গৌর রূপে যখন তার নয়ন পড়েছে, ভুলে গেছে তিনি জল ভরবার কথা। তাই শূন্য গাগরিকাকে গৃহে প্রত্যাবর্তন করেছে। ওই নাগরিকটির
গাগরি শূন্য বটে, কিন্তু অন্তর গৌর রূপে পরিপূর্ণ হয়ে গেছে। তাই অন্তর যেন আর ধরে রাখতে পারছে না। অপারেটর দাদা, তখন মানুষ বিভিন্ন উপাদেয় দ্রব্য ভোজন করে থাকে। আজকে জানি না অপারেটর দাদা কোথায় গেল, ডাকছি তাও কি শুনছে না নাকি? মাইকলা দাদা যেখানেই থাকুন না কেন একটু আসুন না। মানুষ যত প্রকারের উপাদেয় ভোজন দ্রব্যই গ্রহণ করুক, কতক্ষণ ভোজন করে? যতক্ষণ এই সীমিত আয়তনের উদরটি পূর্ণ না হয়। অধিক ভোজন করলে তা কি আর এই উদরে থাকবে? থাকবে না, উদ্গার হতে থাকবে নাকি? ওই নাগরিকই গৌর রূপে উদর পরিপূর্ণ করে এসেছে, হৃদয়ে আর ধরে রাখতে পারছে না, তাই উদ্গার হতে লাগলো। নগরের অন্যান্য স্বজনীদেরকে ডেকে বলছে, ওরে তোরাই একবার আয়, শুনে যা। আমি গিয়েছিলাম সায়ংকালে সন্ধ্যাবেলা সুরধ্বনির তীরে, এমন একজন অপরূপ রূপের মানুষ দেখে এসেছি। এমন রূপ কি মানুষের হয়? বলবার ভঙ্গিমায় ওদের শুনবার লালসাটা বেড়ে গেল। সজনী, তুই যখন দেখে এসেছিস, আমরা তো ওই রূপ দেখতে পারি নাই, আমাদের ভাগ্যে হয় নাই। তুই যখন দেখেছিস, একবার আমাদের কাছে সেই রূপের বর্ণনা কর। আমরা তোর শ্রীবদনে সেই রূপের বর্ণনা শুনে ধন্য হব। তাই বলতে লাগলো রূপের কথা। সজনীরে, আমি দেখলাম দামিনী দামিনী দাম শব্দের অর্থ একখানা মেঘ সেখানে দাঁড়িয়ে আছে, আর মেঘের চতুর্পাশে আলোকিত হয়ে আছে। তার নাম কি? বিদ্যুৎ। বিদ্যুৎ প্রাকৃতিক গগনে যখন মেঘ লাগে তখন বিদ্যুৎ চমকায়, তাই না? একটি দুটি বিদ্যুৎ নয়, অসংখ্য বিদ্যুৎ মালা একীভূত পঞ্জীভূত হয়ে আছে সেখানে। প্রাকৃতিক জগতে একটি বিদ্যুৎ চমকালে মানুষ আর দ্বিতীয়বার তাকাতে পারে না, চোখ ঝলসে যায়। আর সেখানে একটি দুটি পাঁচটি দশটি নয়, অসংখ্য, কোনো সংখ্যা দিতে পারলেন না। আমার দেখে মনে হলো অসংখ্য বিদ্যুৎ মালা পঞ্জীভূত হয়ে সেই রূপখানা দাঁড়িয়ে আছে। অন্যান্য স্বজনীগণ বলছে যে তুই বিদ্যুৎ দেখেছিস, তো যেখানে বিদ্যুৎ থাকে সেখানে তো মেঘ থাকবার কথা।
নাকি? মেঘ ছাড়া তো কখনো বিদ্যুৎ থাকে না। তাহলে তুই বিদ্যুতের কথা বললি, সেখানে কি মেঘ নেই? ওই নাগরী বলছে আছে গো, অবশ্যই সেখানে মেঘ আছে। প্রাকৃতিক জগতে মেঘের মধ্যে বিদ্যুৎ লুকিয়ে থাকে, তাই থাকে না? বিদ্যুৎ বাইরে দেখা যায় না, মেঘের মধ্যে লুকাইয়া থাকে। যখন বাহির হয় মেঘ হতে, তখন আমরা দেখতে পাই বিদ্যুৎ চমকালো। এটা ঝড় বৃষ্টি হলে দেখা যায়, তাই না? কিন্তু অপ্রাকৃতিক হলে উল্টো হবার কথা। বিদ্যুতের মধ্যে মেঘ লুকিয়ে থাকবার কথা, তাই তো? ওই নাগরী বলছে ঠিক তাই রয়েছে। কৃষ্ণ মেঘ রয়েছে মাঝারে, কৃষ্ণ মেঘ রয়েছে হৃদ মাঝারে। ভাবুক যারা জানে তারা, কৃষ্ণ মেঘ রয়েছে হৃদ মাঝারে। এই জগতে একমাত্র ভাবুক বিনা ভগবানের আর কেউ তত্ত্ব জানে না। জ্ঞানী নয়, পণ্ডিত নয়, ধনী নয়, কেউ না। কারণ জ্ঞানীর জ্ঞানের অহংকার রয়েছে, আমি বড় জ্ঞানী। পণ্ডিতের পাণ্ডিত্যের অহংকার রয়েছে, আমার চেয়ে বড় পণ্ডিত নেই। এমনি ভাবে প্রত্যেকটি মানুষের অহংকার রয়েছে হৃদয়ে। যার হৃদয়ে অহংকার ভরা, সে কোনদিন ভগবানের তত্ত্ব জানতে পারে না, বুঝতেও পারে না। একমাত্র পণ্ডিত ভাবক বিনা ভগবানকে কেউ জানতে পারে না, বুঝতে পারে না। তাই জ্ঞানী নয়, পণ্ডিত নয়, এবার ভাবুক অন্তরে ভাবনা করছেন সেই ভগবানের মাধুর্যময় মূর্তিখানা। কেমন করে? যেদিন মহাপ্রভু
উড়িষ্যায় গিয়েছিলেন রায় রামানন্দের নিকটে। উড়িষ্যার মধ্যে একজন ভালো ভক্ত, তাই তোমার নিকটে দুটো কৃষ্ণ কথা শুনবার জন্য আসলাম। বেশ ভালো কথা। গোদাবরীর তীরে দুইজন বসেছে, রামানন্দ আর গৌর সুন্দরের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে। প্রভু কহে পর শ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু বলে ইহবাজ্য আগে কহ আর। আমি সেই পশ্চিমবঙ্গ থেকে এসেছি তোমার কাছে এই সহজ সরল শাস্ত্রীয় ভাষা শুনবার জন্য। ইহার বাইরে যদি তুমি কিছু জানো বলো। এমনি ভাবে কথোপকথনের মধ্য দিয়ে এক পর্যায়ে চলে গেলেন বাৎসল্য প্রেম, সখ্য প্রেম, দাস্য প্রেম, সব শেষে কান্তা প্রেমের কথা, তাই না? তারপরেও বলছে ইহার পরে যদি কিছু জানো তাহাই বলো। রামানন্দ চিন্তা করলেন, আমি সহজেই ভেবে নিয়েছিলাম একজন সন্ন্যাসী, কিন্তু এই কান্তা প্রেমের ঊর্ধ্বের কথা যে ব্যক্তি জানতে চান ইনি তো সামান্য মানুষ না। ওনাকে তো একটু ভালো করে পর্যবেক্ষণ করতে হয়। বদন পানে তাকিয়ে আছে এক ধ্যানে, রক্ষণ আস্বাদন করে বলছে, প্রথমে হেরিনু তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে কেন হেরি তব গোপ বেশ বেলুকর নব কিশোর নটবরণু। প্রভু হে, আমি ভেবেছিলাম তুমি একজন সামান্য সন্ন্যাসী, কিন্তু পরে দেখছি তুমি তো তা নও। তুমি তো সন্ন্যাসী নও, তুমি তো আমার সেই ব্রজের বাল্যক। হে গোবিন্দ, তোমার কিসের অভাব পড়েছিল? শ্রীধাম বৃন্দাবনে যে মস্তকে শোভা পেত সুকুঞ্চিত কেশাবলী,
আজ সেই সুন্দর কেশাবলী মন্ডন করে ধারণ করেছ শিখা। বৃন্দাবনে কিসের অভাব ছিল যে কণ্ঠে শোভা পেত বনফুলের মালা, সেই বনমালা পরিহার করে ধারণ করেছ তুলসীর মালা। যদিও জগতে যার কানা করিও দাম নেই, একমাত্র ভক্তের নিকট ছাড়া এই তুলসী মালার কোনো মূল্য নেই। প্রভু হে, তোমার ললাটে ছিল চন্দনের ফোঁটা, আজ সেই ললাট তথা দাদু সঙ্গে গোপীচন্দন দ্বারা হরি মন্দির রচনা করেছ। তোমার পরিধানে ছিল পীত বসন, আজ পীত বসন পরিহার করে ধারণ করেছ হালচে বেহাল কাঙ্গালের সাজ। স্কন্ধে নিয়েছ ভিক্ষার ঝুলি, তুমি কাঙ্গাল সেজেছ মনমালি। প্রভু হে, বৃন্দাবনে তোমার কিসের অভাব ছিল বলো, যার জন্য তোমার কাঙ্গাল শাস্তি হলো। তেমনি করে অনেক কথা বলতে লাগলো। তখন মহাপ্রভু বলছেন, রামানন্দ, আমি তোমার কাছে ভিক্ষা দিচ্ছি, আমাকে ভিক্ষা দাও। রামানন্দ বলছে, আমি উপলব্ধি করছি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজ রাজেশ্বর আমার সম্মুখে ভিখারির বেশে দাঁড়িয়ে আছে। তোমার কি এমন ভিখারি হওয়ার সাজে? কি ধন আছে এই কাঙ্গালে, দিবে তোমার হাতে তুলে? কাঙ্গাল চিরূপ কেঁদে বলে, অবশেষে ভাঙা ঘরে ভিক্ষা এলে হয়ে ভগবান ভিখারি। কি ধন দেব তোমায়? আমার বলতে তো কিছু নেই প্রভু, যা কিছু আছে সবই তো তোমার, তুমি দিয়েছ। তবে আমার বলতে একটি বস্তু আছে, সেটা হলো আমার আমিত্ব অভিমান। তুমি বড় মুখ করে ভিক্ষায় এসেছ, তোমাকে তো ফিরাইয়ে দেওয়া যায় না। তাই আমাকে তোমার চরণে ভিক্ষায় নিবেদন করলাম, গ্রহণ করো নিজ দাস বলে। ওরে আমি তোমার হলাম। আমি তোমার হলাম গৌর। আমি তোমার হলাম গৌর। আর তুমি আর তুমি আমার
আর নিজেকে গৌর চরণে শুভে দিয়েছে। প্রভু হে, তোমার দাস রূপে আমাকে গ্রহণ কর। আমি তোমার সঙ্গে কৃষ্ণ কথা বলতে পারবো না, কারণ তুমি নিজেই তো সেই তত্ত্ব। আমি তোমার সেবক, তাই আমার মতো অধমের বদলে তোমার বর্ণনা শোভা পায় না। এমন করে সব শুভে দিলেন গৌর চরণে। জগতের প্রত্যেক ভক্ত এমন করে ভাবনার ঘরে যদি ভগবানকে না ভাবতে পারে, তাহলে তো ভগবানের করুণা পাওয়া সম্ভব হবে না। কারণ এ যুগের মানুষের ভজন স্বল্প সময়, পরমায়ে একেবারেই অল্প। ক্রীতে যুদ্ধায়ত বিশ্বং ত্রেতায়ং যজতি মক্ষৈ, তারপরে পরিচর্চায়ং কলৌ তদ ধরি কীর্তনাথ। সত্যযুগের মানুষের পরমায়ু ছিল হাজার হাজার বছর। তারা ভগবান বিষ্ণুর ধ্যান করতেন। ত্রেতা যুগে হাজার বছর তাহারা বিভিন্ন যজ্ঞ দ্বারা ভগবান রামচন্দ্রকে আরাধনা করতেন। তারপরে পরিচর্চায়ন সেবা, সেবাতেও হলো না। কারণ সেবায় যদি অন্তর উদর না হয়, সেবাতেও গুরু গোবিন্দের ভজন হবে না। শাস্ত্র বলেছে কলিযুগের মানুষের মন এত ছোট, যদি বিভিন্ন উপাদেয় দ্রব্য দিয়ে গৌর সুন্দরের ভোগ লাগে দেওয়া হয়, ভোগের পাত্র নিবেদন করে সেবাই মন্দিরের দরজা বন্ধ করে ইষ্ট নাম জপ করে, তাই না? 10 বার, 30 বার, 50 বার, 100 বার, যার যতটুকু সামর্থ্য বা সময় হয়, ওই ইষ্ট নাম জপ করে যদি আবার দরজা খুলে দেখে যে মহাপ্রভু তার পার্শ্বদ বর্গগণকে নিয়ে চেটে পুটে সবগুলো থালি প্রসাদ খেয়ে খালি করে ফিরে গেছে। কলিযুগের মানুষ মহাপ্রভুর ভোগ রাগি কোনোদিন দিত না, এদের মন এত ছোট। তাহলে সেবাতেও হলো না। কলৌ তদ ধরি কীর্তনাথ। এই 3 যুগে ধ্যান, যজ্ঞ, সেবা, এই 3 কর্ম করিয়া যাহা ফল লাভ হইয়া থাকে, একমাত্র কলিযুগে হরিনাম সংকীর্তন করিলেই সেই ফল লাভ হইয়া থাকে। তাই বললেন কলিযুগের মানুষের স্বল্প আয়ু, সহজ ভজন, হরিনাম করো আর অন্তরে 2টি জল নয়ন দিয়ে বের করো। কৃষ্ণ বলে কাঁদো, কাঁদাই এ যুগের জীবের ভজন। না কাঁদলে ভগবানকে পাওয়া যাবে না। হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবার, তবু যদি নহে প্রেম, নহে অশ্রুধার, জানিবে অপরাধ আছয়ে প্রচুর। কৃষ্ণ নাম বীজ তথা না হয় অঙ্কুর। অন্তরে পাপ থাকলে নয়নে জল বেরোবে না। আমি বলছি না, চৈতন্য চরিতামৃত বলছে। কারণ হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবার, তবু যদি নহে প্রেম, প্রেম যদি না আসে, অশ্রু
অশ্রু যদি না ছড়ে তোমার হৃদয়ে পাপ আছে। ভাগবত বললেন, একবার নাম নিলে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে। কৃষ্ণ কৃষ্ণ করিতে করিতে কৃষ্ণের কোলেও যদি মরে, তথাপি কৃষ্ণ তার দয়া নাহি করে। জয় জয় নিতাই গৌর শিবানাথ রীতি রমানন্দে হরি হরি বল। তাহলে কৃষ্ণের কোলে মরলেও কৃষ্ণ কৃপা করবেন না কেন? তোমার অন্তর থেকে যদি অন্তরের কালিমা দূর না হয়, পরনিন্দা পরচর্চা হিংসা অভিমান এইসব যদি দূর না হয়, তোমার কৃষ্ণ কৃষ্ণ বলে কোনো ফল হবে না, কোনো লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত নিরপরাধে লইলে নাম পাই প্রেমধন। নিরপরাধ অন্তরে কোন রকম কালিমা না রেখে যদি কেউ নাম করে, সেই নামে নামই দূরে থাকতে পারে না। নামই নামে সেই ভক্তের হৃদয়ে এসে বাসস্থান। তাই হৃদয়ের কালিমা দূর করে কৃষ্ণ নাম করতে হবে। সজনী, আরো কি দেখলাম জানিস? যখন ওই মেঘ আর বিদ্যুৎ মালায় একসঙ্গে জড়াজড়ি করছে, কামদেবের বড় রূপবান বলে অহংকার ছিল। হৃদয়ে অহংকার থাকলে যা হয়, গৌর নয়নে গৌর রূপে নয়ন দেওয়া মাত্রই কামদেবের সকল অহংকার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। দূরে কেউ দরপকদা, কামদেবের সকল অহংকার ভেঙে গেল। এ যুগের মানুষের এমনটি হবে, কারণ যে যত বেশি অহংকার করবে, তার এমন একটা সময় আসবে হৃদয়টা ভেঙে ক্ষত বিক্ষত হয়ে যাবে। সেদিন বলবার জন্য কোনো সঙ্গী পাবে না। তোমার সঙ্গে তোমার দুঃখের কাহিনী শুনতে কেউ আসবে না। তোমার কষ্ট তোমাকেই সহ্য করতে হবে। যার কাছেই বলতে যাবে সেই বলবে, দাদা আমার সময় নেই। তাই সময় থাকতে অন্তর থেকে সকল অহংকার দূর করো। এমনি ভাবে গৌর রূপ আস্বাদন করতে করতে সজনী, আমি পরিপূর্ণভাবে গৌর রূপকে আস্বাদন করব বলে একটি পুষ্প সম্মুখে উপস্থাপন করেছি। কারণ ভগবানের সঙ্গে জড়িয়ে জগতে যাহা কিছু আছে, কোনো কিছু দিয়ে তুলনা চলে না। তাকে পরিপূর্ণভাবে জানবার জন্য সম্মুখে সেই বস্তুটা উপস্থাপন করা যায়। এর সঙ্গে ওর তুল মিল আছে কিনা। তত্র বৈষ্ণব কবি একটি পুষ্প সম্মুখে ধরেছে। ওরে সনক
সনকুসুম বলতে আমরা কি বুঝি? পদ্মফুল। এই জগতে বিভিন্ন বর্ণের পদ্মফুল রয়েছে। কোনটা শ্বেত পদ্ম, কোনটা রক্তপদ্ম, কোনটা নীল পদ্ম, বিভিন্ন বর্ণের পদ্মফুল রয়েছে। কিন্তু লাল বর্ণের পদ্মের উপরে নীল বর্ণের আভা, এই পদ্মর সঙ্গে গৌর রূপে তুলনা করতে গিয়েছেন, কিন্তু দেখা গেল না, গৌর রূপের তুলনা হলো না। পুনরায় বলেন প্রাতর প্রাতর শব্দের অর্থ সকাল বেলা, তাই না? অরুণ শব্দের অর্থ সূর্য দেবতা। সূর্যের তো একটি দুটি নাম নয়, বহু নাম আছে। তার মধ্যে উষা, অরুণ, তপন, রবি, বিভিন্ন নাম, তাই না? তাহলে সকালবেলা যখন অরুণ উদয় হয়, অরুণের বর্ণ হয় কি? লাল না, অরুণ লাল রঙের হয়। সাউন্ডটা বসে গেল কেন? আবার বিকাল বেলা যখন এই অরুণ মধ্য গগন পরিক্রমা করে পূর্বের বেলা পশ্চিমে যতক্ষণ পর্যন্ত অস্তাচল ভেদ করে না যায়, ততক্ষণ পর্যন্ত ওর নাম থাকে তপন। যখন অস্তাচল ভেদ করে সূর্য ডুবে যায়, তখন তাকে বলা হয় রোদ। তাহলে সকালবেলা অরুণ সেও লাল, আবার সন্ধ্যাবেলায় যে রবি ডুবে যাচ্ছে আমরা দেখতে পাই, ডোবে তো না, ওর রঙও লাল। তাহলে কি গৌর সুন্দরের দিক থেকে ইঞ্জিনের সাউন্ড আসছে, তো কথাগুলো হয়তো ভালো বোঝা যাচ্ছে না। তা ওই লাল বর্ণনা, লাল অরুণ সকালবেলা উদয় হয়েছে, তো ভালো, ওর কোনো হিতাহিত ভালো মন্দ জ্ঞান নেই।
ওর সঙ্গে কোনো তুলনা হয় না। লাল বর্ণ ভেদ করে যখন স্বর্ণবর্ণ আশ্রয় করে, সকালবেলা লাল আভা কেটে যখন ধীরে ধীরে সূর্য একটু বড় হয়, তখন উজ্জ্বল হেমবর্ণ সোনার বর্ণের মতন দেখা যায়, তাই না? ফাঁকা জায়গায় গেলে দেখা যায়। তখন সূর্যের কিছু কিছু তাপ এসে আমাদের অঙ্গে পড়ে, আমরা বুঝতে পারি। তো এই যে লাল আভা কেটে যাচ্ছে, স্বর্ণবর্ণ আভায় এসে আশ্রয় নিচ্ছে, এই দুটি বর্ণ একসঙ্গে যখন মিশ্রণ হলো, ওই বর্ণের সঙ্গে গৌর রূপের তুলনা করতে গিয়ে বৈষ্ণব কবি বললেন, না, তা হয় না। কারণ ওই অরুণের সন্তাপ আছে, ওর তাপে জগৎকে মোহিত করে দেয়, তাপিত করে দেয়। তাই ওর সঙ্গেও গৌর রূপের তুলনা হলো না। তাই বলে উঠলেন, প্রাতর অরুণ সন্তাপ। বলি ওই অরুণে